ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এই আয়াত, যে আয়াতকে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসেবে পেশ করে সূরা ফাজর আয়াত নম্বর 21 আর 22, তাতে কি আছে? যে রব আসবেন কিয়ামতের দিনে এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবেন, তাই না? এই আয়াত হচ্ছে আয়াত নম্বর 22। তাই বলছেন আয়াত নম্বর 22-এর তাফসীরে টিকা নম্বর 16 বলছেন আসল আলফাজ হে যা রব্বুকা, বলছেন আসল শব্দ কোরআন হচ্ছে যা রব্বুকা, মানে তোমার রব আসবেন। যদিও মাজি অতীতের সেগা, অতীতের ক্রিয়া, কিন্তু অর্থ হচ্ছে আসবেন। তেরা রব আয়েগা, এই জন্য আগামীতে আসবেন। লেকিন জাহির है, তারপরে শুনে ওনার অবব্যাখ্যা, लेकिन जाहिर है कि अल्लाह ताला की एक जगह से दूसरी जगह मुंतकिल होने का कोई सवाल पैदा नहीं होता। আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় আসবেন, এটা প্রশ্নই উঠে না। কি বুঝলেন? আবার শোনাবো ওনার ভাষাটা, উর্দু তো বুঝেন আপনারা, তাই না? বলছেন লেকিন জাহির है, আল্লাহ বলছেন যা রব্বুকা, তাই না? বলছেন লেকিন জাহির है, কিন্তু এটা স্পষ্ট कि अल्लाह ताला की एक जगह से दूसरी जगह मुंतकिल होने का कोई सवाल पैदा नहीं होता। আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় আসবেন এই প্রশ্নই উঠে না। অস্বীকার কিনা? অস্বীকার। আল্লাহ আসবেন না আসর ওঠে, দেখেন কি। তাহলে কেন আল্লাহ বলেছেন? বলছেন इसलिए ला महला उसको एक तमसीली अंदाज बयान ही समझना होगा। এটাকে বুঝতে হবে যে একটা আল্লাহ রাব্বুল আলামিন যেন একটা দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ আসবেন এমন না, আল্লাহ কি করেছেন? একটা মিসাল বা দৃষ্টান্ত, উপমা পেশ করেছেন। কিসের? जिससे ये तस्वर दिलाना मकसूद है, যেটা দিয়ে এই ধারণা দিতে চাওয়া হয়েছে कि उस वक्त अल्लाह ताला के इख्तिदार और उसके सुल्तानी व कहारी के आसार इस तरह जाहिर होंगे। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এবং তার সার্বভৌমত্ব আর তার আধিপত্যের যে প্রভাব, আসার এইভাবে প্রকাশ পাবে যে যেন আল্লাহ হাসরের মাঠে এসে গেছেন। जैसे दुनिया में केमन भाव आसवे, जैसे दुनिया में किसी बादशाह के तमाम लश्करों और आयान सल्तनत की आमद से वो रोब तारी नहीं होता जो बादशाह के बनफ्से नफीस खुद दरबार में आ जाने से तारी होता है। দৃষ্টান্ত কিসের সাথে? বলছে দুনিয়ার কোন রাজা বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়কের আশা, আর আরেকটা হচ্ছে যে তিনি আসেননি কিন্তু তার হাজার হাজার সেনাবাহিনী এসেছে। দুটোতে পার্থক্য আছে না নেই? হাজার হাজার সেনাবাহিনীও যদি আসে কোন জায়গায় কোন অনুষ্ঠানে, কিন্তু রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আসেনি বা রাজা আসেনি, তাহলে তার বিষয়টি হালকা, ঠিক না? তার বিষয়টি হচ্ছে হালকা, তুলনামূলক। কিন্তু স্বয়ং রাজা বাদশাহ এসছে, স্বয়ং রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এসছে, তার একটা কি প্রভাব রয়েছে, তাই না? সেই অনুষ্ঠানের উপর আছে না নাই? তো বলছে যে ঠিক ওই রকমই এখানে বোঝানো হয়েছে উদাহরণ দিয়ে যে সেই দিন এমন একটা মানুষের অবস্থা হবে যে যেমন কোন জায়গায় দেশের শাসক স্বয়ং চলে আসলে হয়, ঠিক তেমনি। আবার পড়ে শোনাই, বলছেন যে এমন ভাবে প্রকাশ পাবে আল্লাহর ইক্তেদার, মানে ক্ষমতা, কুদরত, আর उसके सुल्तानी और कहारी का आसार, तार सार्वभौमत्व एवं तार आधिपत्येर प्रभाव इस तरह जाहिर हो, एमन प्रकाश पाए जैसे दुनिया के किसी बादशाह के तमाम लश्करों, दुनियार कोनो राजार समस्त सेनाबाहिनी और आयाने सल्तानात और समस्त सब যারা বড় বড় পদাধিকারী যারা আছে, বড় বড় পদে যারা আছে, তারা আসলে ওই রকমের সেখানে মানুষের ওপর একটা যে প্রভাব, दापोट पड़े ना जो बादशाह के बेनफ्से नफीस खुद दरबार में आजाने से तारी होता है। যখন রাজা নিজেই তার দরবারে চলে এসে তখন সেই দরবারের অবস্থা কেমন থাকে, তখন সেই স্টেজের অবস্থা কেমন থাকে, তখন সেই মাহফিলের অবস্থা কেমন থাকে, অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে, অধিবেশন অবস্থা কেমন থাকে, এইটা বুঝতে চাইছে। তা কি বলতে চাইছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আসবেন। अल्लाह बोलते जा रब्बका, बोलते अल्लाह ताला की एक जगह से दूसरी जगह मुंतकिल होने का कोई सवाल ही पैदा नहीं होता। ये प्रश्न उठे ना, अल्लाह আসবেন। আরে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, কিন্তু আল্লাহর আশাটা আল্লাহর মতো, এই কথাটা বলার তৌফিক হলো না।
নিঃসন্দেহে তার কাছে সালাফদের আকীদার যে আসমা সিফাতের জ্ঞান, তাওহীদুল আসমা সিফাত মোটেই ছিল না, যার ফলে এইরকম অপব্যাখ্যার শিকার হয়েছেন আর বিভ্রান্তির শিকার হয়েছেন রাহিমাহুল্লাহ। তার জন্য আমরা দোয়া করেছি তাকে আল্লাহ নাজাত দিতে, কিন্তু তার অন্ধভক্ত হয়ে যাবেন আর তার মনে করবেন এই দিয়েতেই ক্ষান্ত না, তারপরে তাকে আরো বড় করে মানুষের কাছে পেশ করার জন্য জানো মৌলানা মওদুদী, আল্লামা মওদুদী, আরো কি ইমাম মওদুদী, আরো কত বড় মানুষ, সৌদি আরব মদিনা ইউনিভার্সিটিতে সিলেবাসে ওনার তাফসীর পড়া হয়, এই তাফসীর পড়া হয়, উর্দু ভাষায় তাফসীর সৌদি আরব পড়া হয়। লজ্জা লাগে না বলতে মিথ্যা কথা? এত সাদা মিথ্যা বুঝেন তো না? হ্যাঁ, ওইটা একবারে একটা হচ্ছে সাদা আর কালো, একটু ভেজাল, সামান্য একটু ভেজাল ঢুকেলেন, কিন্তু না পুরোটাই যদি ভেজাল হয় তো এটা কি আজকালকার সভ্য ভাষায় লোকেরা কি মিথ্যাকে দুই ভাগে ভাগ করেছে, যারা বুঝে তারা জানে। হ্যাঁ, একটা হচ্ছে সাদা মিথ্যা আর একটা হচ্ছে কালো মিথ্যা, মানে সামান্য একটু মিথ্যা, এদিক সেদিক ঘুরপ্যাচ করে বললো, আর একটা হচ্ছে একেবারে সাদা মিথ্যা, A to Z, একেবারে কোনো অস্তিত্ব নেই, কোনো ভিত্তি নেই কিছু। সিলেবাস উনি তৈরি করেছেন, হ্যাঁ, উনি প্রতিষ্ঠাতা ছিলেন। কত মিথ্যা কথা এগুলো, কত মিথ্যা কথা। জি হ্যাঁ, মাওলানা মওদুদীর দ্বারা যে খেদমত হয়েছে, এই খেদমত ভালো খেদমত হয়েছে আর মন্দ হয়েছে, এই দুটো ইনশাআল্লাহ তাআলা কোন একটা অনুষ্ঠানে শোনাবো। আজকে শুনবেন? যদি রেগে থাকেন আজকের আলোচনা তাহলে শোনাবো। জি হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা আমার বাকি কিতাবগুলি থেকে যখন আলোচনা হবে তখন শুনিয়ে দেবো, চলবে?